ভাইরে ভাই, ইউটিউবে যা দেখি তা বানানোর জন্যই পাগল হয়ে যাই। কিছুদিন যাবৎ আমি যেখানেই যাচ্ছি, মানে ইউটিউব বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই এই ম্যাঙ্গো পিলার রেসিপি। আর পিকগুলো তো এত আকর্ষণীয়, মানে আমি দেখে জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম আর খাওয়ার জন্য আমার এত ক্রেভিংস হচ্ছিল, কি বলবো? মানে এত ক্রেভিংস হচ্ছিল যে আমি নিজেই ঘরে বানানোর জন্য বসে পড়ছিলাম। তো যদিও আমি মাঝে, মাঝে YouTube দেখে কিছু জিনিস বানায় বাঁশ খাই। তবুও আমার লজ্জা শরম নাই। তো সেইজন্য আরকি এগুলো বানাই। আরেকটা ব্যাপার যে প্রায় সব বেকারসরাই এই রেসিপিটা ট্রাই করছে। তো আমি যেহেতু একজন ছোটখাটো বেকারস, সেইজন্য ট্রাই করলাম। আমি কেন বাদ যাবো? প্রায় সবাই যেহেতু ট্রাই করছে, দেখি আমি বাসায় বানিয়ে কেমন হয়। তো সেই ভাবনা থেকেই আমি এটা বানাতে নিয়েছিলাম। তো YouTube এ ভিডিও ঘাটাঘাটি করলাম। তারপর TikTok এ এরকমভাবে করতে যেটা আমার মনে হইছে যে সহজ, তো ওটা দেখেই ওই রেসিপিটা ফলো করেই তারপর আমি বানানো শুরু করেছি। বাট ১ম রুটিটা, এই পাতলা রুটিটা বানাতে গিয়ে আমি হতাশ হয়ে গেছিলাম। কারণ দেখছেনই তো আমার রুটির অবস্থা, একদম ছড়ায় ছিটায় কি একটা অবস্থা হয়ে গেছিল। তখন আমি ভাবছি যে মনে হয় আমার রেসিপিটা ফেল হয়ে যাবে। পরে একটু মন খারাপ হচ্ছিল। পরে আবার ট্রাই করলাম। পরে আবার ঠিকঠাকভাবে হইল। যেহেতু আমি বেকারস, সেইজন্য আমার ঘরে ক্রিম থাকবে কেকের বাড়তি, তো এটাই স্বাভাবিক। তো সবাই সাদা ক্রিম দিয়ে এটা বানাচ্ছে, আর আমি ঘরে যে ক্রিম ছিল গোলাপি কালার আর বেগুনি কালার, ওগুলা দিয়েই এটা মানে দায় কাজ সেরে ফেলছিলাম। ওগুলা দিয়েই বানাচ্ছিলাম। এখানে আমি 2/3 কাপ ময়দা নিয়েছি, তারপর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপর 1/2 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। এটাই পরিমাপ। আর চিনি আপনি আপনার ইচ্ছে মতো দিবেন। এটাতে কোনো আপনার স্বাদ অনুযায়ী যতটুকু আপনার ভালো লাগে ঠিক ততটুকুই দিবেন। ১ম এ ডিমের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিবেন। তারপর আস্তে, আস্তে ওই শুকনো উপকরণগুলা মিশাবেন। ভিডিওর মধ্যে তো আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিয়েছি আপনাদের। ভিডিওটা ভালো করে সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি ওই যে রেসিপি বর্ণনা করে না, ওইভাবে বর্ণনা করতে পারি না। তো সেইজন্য উল্টাপাল্টা করেই বলে দিলাম। তো আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর মেজারমেন্টটা তো আমি বলেই দিছি। তো ওই অনুযায়ী আপনারা করবেন। এই তো কয়েকটা বানিয়েছি। এখন এগুলা কাটিং করে দেখার পালা যে কেমন হয়েছে। একটু খেয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর খেয়েছিলাম। একটু ঠান্ডা, ঠান্ডা করে খেলে ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।